ইসলাম দাওয়াত দিবেন না, কোরআনের দাওয়াত দিবেন না, হইছেন হে বয়ের মুশরিক হল, এই জাহান্নামী হল, তোমরা মুসলমান হও, আমার কাছে বয়তো ইয়া প্রথম বাণী শুনাইছেন তাকরাবুস সালাম, বেশ বেশ করে তোমরা সালাম প্রচার করো, মানে শান্তি শান্তি শান্তি, ইয়া বার্তা দিবেন কিনা, ইয়া হইছেন একজনে আরেকজন দে সালাম করো। এরপরে কিনা দাওয়াত দিছেন, এরপরে দাওয়াত দিছেন যে অতুতিমুত্তাহাম, অন্য বস্তু খাদ্য যেটা মানুষ অনাহারা, এই অনাহারা মানুষের খাদ্য দাও। আল্লাহ রাসূল কিতা দিয়া গেছেন, দাওয়াত প্রথমে দিয়া হয়েছেন একজনে আরেকজন বেশ বেশ করে সালাম পৌঁছাও। 2 নম্বরে দাওয়াত দিতরা যে তুতিমুত্তাহাম, অনাহারে খাদ্য বস্তুর অভাবে যেটা মানুষ কষ্টর মধ্যে আছেন, এরারে খানি দেও। 3 নম্বরে কিতা হয়েছেন মুসিলুল আরহাম, হে মানব জাতীয় হল সিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক তোমরা বাড়াও, মায়া মহব্বত প্রেম প্রীতি অক্তারে ফেলাও দুনিয়ার মধ্যে। সিলুল আরহাম, সিলা রহমি, মানবতা মেসেজ দিতেছে। এরপরে হিদা হইবেন তোমার বুঝাই দিলেন আল্লাহ রাসূল কি ওটা দাওয়াত দিতরা, তোমার ঈমানের মাত নাই, ইসলামের মাত নাই। এরপরে হইবেন যে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন তাদখুলুনাল জান্নাহ, আর রাত্রিবেলা তোমরা এমন কি আল্লাহর আরাধনা করো, নামাজ পড়ো, আর কিয়ামতের দিন জান্নাতের মধ্যে তোমরা সালামতের সহিত জান্নাতে প্রবেশ করো। দেখো কি মেসেজ আল্লাহ রাসূল দিয়া গেছে। ইয়া হইতেন ইসলাম বয়াত করো, মুমিন মুসলমান এটা কিচ্ছু দাওয়াত দিচ্ছেন না, কথা মেয়েদের দিয়েছেন তোমার আত্মীয়তার খবর, সালাম করো, অন্য বস্তু খাদ্য অনাহারে যেটা মানুষ মুক্তলা কথার মধ্যে নিয়ে হানি বিতরণ করো, খাদ্য খাওয়া অবশ্যই। এই মেসেজ দিয়া গেছে, খারা দিয়া গেছে কত আমরা ও মেসেজ না দুনিয়ার মধ্যে দেখা যেতাম আমরা মুমিন, আমরা মুসলমানি, আমরা সিফত এই ইমান ইসলাম আমরা ও তার লাগিয়েছে। ইমান ইসলাম যেন খালি মুসলমান হোক, নামাজ হোক, পার্সন রিলেটেড যেন খালি ইবাদত আল্লাহ তাআলার ইবাদত করো না, কোরআন আর আহাদিসে নবুইয়া দাও দেবো, কোরআন আহাদিস নবুইয়া স্টাডি করো, দেখো আল্লাহ আল্লাহর ইবাদত নামাজ আর যাকাত এটা পার্সন রিলেটেড কিছু সংখ্যক তোমার পাইবে। আর খালি হইলে তোমার মানবতা জিকির করো, আজকার করো, তাসবিহ করো, সমাজের কাম করো, এই সব মেসেজগুলো বেশিরভাগ পাইবেন। আল্লাহ রাসূলের সমাজ সেবার দেখো তোমার কি সমাজ সেবা করিয়া গেছে, তোমার যে ওলা বাজার জিনিস হইবে তোমার আল্লাহ তাআলা আসমান থেকে দাঁড়াই তারা হে আমার ও বলিস ও সাহাবী সুসংবাদ দেবে না জন্নতের উপরে ওয়াজিব হইতে যদি তার ভিতরে কি আছে হে আল্লাহ আল্লাহর রাসূলের কথাগুলো আইন দুনিয়ার মধ্যে কত আলিম উলামা বলে কত অভিযান আর কত প্র্যাকটিক্যাল কত কাম চালাইয়া দিতা, কিন্তু এরপরেও আমরার ভিতরে সেই ওয়াদা আর সেই সুসংবাদ আর সেই রাস্তা আমরা আই না কিতার লাগিয়া আমরা বিশ্বাসের অভাব, আমরা সময় দিবার অভাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা যত মুসলমানের মুসলিমে আসলা, কিন্তু ফিলহাল জামানার মধ্যে হয়ে কোটি কোটি মুসলমান হল, হয়ে কোটি কোটি আলিম হল আসল, কিন্তু এরপরেও আমাদের এই নামাজি সংখ্যা কেমনে পাবেন না বলে আমরা ভিতরে মানামানি সিফতর অভাব, লিল্লাহিয়ত কুলুসিয়তর অভাব সমাজ কি হল না, আমরা লিল্লাহিয়ত কুলুসিয়ত প্রচুর আছে, যার দরুন আল্লাহ তাআলা এই দুনিয়ার নিজামরে কায়েম আর করার রাসূল দুদিন আমরা সব বেনমাজি আর বেইনসাফি তো আল্লাহ রাসূলের কথাই কইরে গেল না দুনিয়ায় কেন চোর মার হইয়া বিচরণ হইয়া শেষ গেল। তাই আমরা তো বাহলাইয়ের মানুষ তাহার কারণে তো আমরা আবু তোমার কথা হইয়া মুনকার বাহলা থেকে আমরা বাহলাইয়ের জিনিসের দিকে আবু মানুষের ডাকিয়া অন্যায় অত্যাচার জুলুম সিতম তো আবু আমরা মুসলমান হতে তোমার কমপক্ষে দেখা দাও তোমার প্রায় সময় দেখা যায় কিতা ট্রেনও তোমার আমার লেবাগালা মানুষ তবলিগি মানুষ হোক পালা দিনদার মানুষ হোক তোরা উল্টা পাল্টা উঠে লাগলে দরবার লাগাই দেয় ইমানই জুজবা আবই আছে ইমান ইসলাম ও গীতা ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা সিফততা আমরার ভিতরে তোমার যা পরিচয় আমরা বলতো তারা আমরা গিয়ে বড় বড় ডিপার্টমেন্ট নিয়ে ওড়াইতাম যাহাতে গিয়ে দুর্নীতি করতো না, পাপাচারের মধ্যে লিপ্ত হইতো না, অন্যর হক জুলুম অন্যর হক মারিয়া আনতো না, ফলমের সাহায্যে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা জনগণের দেশের মারিয়া আনতো না, এগুলো এটা আমরা বানাইতাম না, যাহাতে ফলমের মাধ্যমে শিক্ষার মাধ্যমে নলেজের মাধ্যমে যাহাতে উপকৃত করে ওমর দেশের খেদমত যার বলে
ও কথা তোমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া ঈমান কয়লাইলা কিনা ইসলাম কয়লাইলা কিনা তোমার এই আল্লাহ রাসূলের বাণী লইবেন তোমার লইয়া গিয়া জায়গায় জায়গায় তোমার খেদমত করিয়া গায়েব কয়লাইছেন তোমার যে আমরার অভিযান থাকতো আমরা যে জায়গার মধ্যে এমনকি পলায়া কমিশন আমরা তৈরি করি যাহাতে আমরা দেখা মাত্র কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আছে যে একটা বুড়া কাম দেখো দেখার সাথে সাথে কিতা করো অগুরে রুকাও শরীর পাওয়ার থাকে উমর ইবনে খাত্তাব আল্লাহর পাওয়ার থাকে আটকা উপরে জুলুম করিস যে কোনো দরবার মানুষ তার উপরে জুলুমের শিকার ওই তো কিতাল লাগিয়ে অত্যাচারের শিকার ওই তো কিতাল লাগিয়ে আমার দেশ ওই তো কিতাল লাগিয়ে ভাই বোনের হক ভিতরে কিতাল লাগিয়া এগু ভাই বোনের কিতাল লাগিয়া জুলুমের শিকার হইতো অন্যায় অত্যাচার কিতাল লাগিয়ে তো আমরা কথা আমরা মধ্যে দিতে হইতো জাগরিত হইতো কোথাল লাগিয়ে এই শিক্ষা দিবার লাগিয়ে আমরা বক্তব্য শিক্ষা হইতো আমরা মনে করি তোমার কিতাব খালি মাদ্রাসাত গিয়া আর যোগকে আমরা হতো খালি আর আমরাও সারাদিন তোমার যোগ বললাম খাম খাত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাই আর নমাজও ইয়া কতদিন সময় আমরা রিলেটেড হিসেবে খালি ইবাদত বন্দী কইলাম না আমরা বহুর মধ্যে জাগরিত হইতো আমরা সমাজের মধ্যে এমন কি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন একদিন রাস্তা দিয়া অতিক্রম করিয়া যায় যাওয়ার পরে কিছু সংখ্যক টাকা যাওয়ার পরে মরুভূমির একটা ঘরের ভিতর থেকে আওয়াজ আইল একজন মহিলা গভীর রাত্রে খুব প্রেম প্রীতির খান্দন মানে বেটিয়ে ও খান্দন খান্দে বেটারে খান্দন লাগে মহিলা রে আমার সমাজের মধ্যে আমার রাজত্বর মধ্যে ওরা মহিলা হয়ে নিবে ওকে বেটায় হয়ে গেল তোমার আরাধনা করে ডাকে কি রাইট এবাদত বন্দি দিয়ে তুই কি কাটি যাবো এত নিয়া হইতেন যে মহিলা তুমি দরজা খুলো কোরআন খায় সালাম করতেন ও মহিলা দরজা খুলো এবার হইতেন ও মহিলা দরজা খুলো 3 নম্বরে হইতেন ও মহিলা দরজা খুলো মহিলা খুলছে না 3 নম্বর দরজা ভিতরে ওমর ইবনে খাত্তাবের ভিতরে একটি কথা আছে আমার সংস্কৃতি আমার এই রাজত্বর মধ্যে কিতাল লাগিয়া এই মহিলা এই গানটা গাইতো রাইট এক বেটিকে বেটা হই গেল কিতাল লাগি বুঝবাই করে আমরা তো বেটিকে বেটা হইয়া দাও জতে ডরাইয়া হোক মেতাবে মাথা না হয় পাওয়ার রতিনিশর বাবা মাথা নাই মাথা না দেও কি উঠে হইয়া যায় কিতাল লাগিয়া তাই মহিলা কিতাল বলতাম না কুরআন দিও 3 বার ডাক দিতে কোন যারা মাত পাও দরজা পুরো দরজা ভাঙে দিতে হয় আমি যখন তুই বেটিকে বেটা নাই তো কইলা কিতাব তুমি রাইট দি বেটা হইবা নাই তুমি বেটা হইবা লাগে হে মানুষ তুমি কিতাব লাগিয়া আমার ঘরের ভিতরে আমায় গেলাই তুমি আমার ইজাজত আনালিয়া আমায় গায় কিতাব লাগিয়া আমি সকাল সকাল আমি ওমর ইবনে খাত্তাবের কাছে গিয়া আমি এই শাসন এই আমার বিচারে নিয়ে পেশ করব ওমর ইবনে খাত্তাবের কাছে কিন্তু কারে ওমর ইবনে খাত্তাবের আল্লাহ তো ভাবেন দিবে ওমর ইবনে খাত্তাবের রাইট থেকে আমার দরজা খাইয়া দরজা গিয়া মই আমার খবর লই না এটা তো কেউ ভাব না তাই প্রাইম মিনিস্টার কোন কোম্পানি নাই প্রাইম মিনিস্টার আমরা বিশ্বাস করব কিন্তু পুরো ব্যক্তি লাগবে কিন্তু এই ওমর ইবনে খাত্তাব বড় পৃথিবীর শাসনকর্তা সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন তিনি মহিলার কথা মুন্ডাতে ওমর ইবনে খাত্তাবের কাছে গিয়া বেটে বিধান বলে তোমার সবচেয়ে বড় অন্যায় হইল তুমি কিতাল লাগিয়া এই অন্ধকার কত রাত্রির মধ্যে এখন বেটারে তুমি ডাকবে হে মানুষ তুমি জানিয়ে রাখো আমার হাজবেন্ড আমার জামাই আজ থেকে 1 মাস আগে এই দেশের শাসক ওমর ইবনে খাত্তাবেরটাকে সারা দিয়ে দেশ শাসন রক্ষা করবার লাগিয়া অমুক জায়গা যুদ্ধর মধ্যে গেতলা কিন্তু আজ পর্যন্ত উনি ফিরেননি তাই সাথে সাথে দেখি আই দুঃখে আরো দুঃখিত হইলা দে ইয়া আল্লাহ মহিলায় দেন দেখো আজকে কিন্তু ও মহিলার ভিতরে এই দুঃখ এই আরাধনা দে ওমর ইবনে খাত্তাবের শাসন গেতে দেশ বাঁচাইবার লাগি আমি তো নীতি আর এই ফৌজিয়ায় পড়ন্ত আইল না কি করা যায় ইয়া আল্লাহ দুনিয়ার শাসন দূরের বাত আল্লাহ আমার কিতাব হইবা এক শাসন কর্তা এক মানুষ নেওয়ার কারণে আজ এক মহিলার হকর কিতাব না প্রিয় হক নষ্ট ইস কত বড় এক হুকুম আমি নষ্ট করি আর হুকুম তাই মনে মনে খান দিয়া জগৎ শাসনের মধ্যে গেলাগি আর কিছু না হইলা সকাল সকাল কি বলতাম কিতাব করতাম সকাল সকাল যাওয়ার পরে তাই কয়েকজন মহিলারে জমাইলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন জমাইয়া হইলা
তোমরা বলতেন একজন মহিলা কতদিন পর্যন্ত একজন হাজবেন্ড ছাড়া একজন মহিলা কতদিন পর্যন্ত বাসে থাকতে পারে? সব মহিলা মাত্র ওরা 3-4 দেখেছেন, 4 আঙ্গুল দেখেছেন, মানে একজন মহিলা 4 মাস পর্যন্ত হাজবেন্ড ছাড়া নিজের জামাই ছাড়া থাকতে পারে, 4 মাস থাকতে পারে। তাই বলে ইয়া আল্লাহ, কিন্তু এই মাস বিয়ে দ্বারা বুঝিয়ে তুই বেটি কিনা তাই বরণ পোষণ কিনা তাকে আমি তো কম বড় জোর জানি গিয়া হত্যা করলা আর কান্দিলা তার গেতে হইলা বাদর দিন থেকে তার ল বিবাহ করতে মন্ত্রীরে আইন জারি করলা হে আমার খিলাফতের মধ্যে এরা কোনো শাসক এরা কোনো কর্মকর্তারে তোমরা আনিও না দে 4 বছর বাদে আর যাতে আমার এই কর্মকর্তা তো জড়িত থাকে না 4 মাস হওয়ার লগে লগে এইগুর ফ্যামিলির মধ্যে পাঠাই দিও একে ফ্যামিলির হক আদায় করে জানি না বুধ হইতে যে কোরআনে করিমর হুকুমর আহকামর উল্টা করে দেয়া ও বলে বুঝাইতেন এক উমর ইবনে খাত্তাব শাসন করতে হইয়া বুধ হইতে দেখ মহিলার পিতার লাগে আমি হক পরম পোষণ কিরাম পিতার লাগে নষ্ট করতাম তার ভিতরে কিতা আসলো এক মিশন আসলো কোরআনের মিশন আসলো আল্লাহর রাসূলের মিশন আসলো আমরা ওদিন দুনিয়ায় তাই এক অন্ধকার তোমার এক বেওয়া বেটিয়া হানদের এর হক দিতাম যে আমরা কিতা রাখবো আরে কোরআন হইলেই নয় তুমি ওদিন দুনিয়ার বহর মতো কিতা ওদিন তোমার ল বিভাগ আর কনস্টিটিউশন ইদাও দিন তখন তোমার ইসলাম আর মুসলমান সব তাকে মসজিদের বিভাগ যে আমরা যে ধর্মগ্রন্থের প্রথম আয়াত নাযিল হইছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইকরা প্রথম ওয়ার্ড নাযিল হইছে বড় জাগরিত হও জানো স্টাডি করো কিন্তু এত দুঃখের পরিহাস হইল কি আমাদের সমাজের মানুষ ইলমি দ্বীনি শিক্ষায়ও কমজোরি এমনকি দুনিয়াবি শিক্ষায়ও কমজোরি all শিক্ষায় এডুকেশন লাইনে আমরা মানুষ আপো করে কি তার লাগিয়া একটা ধর্মের পুস্তক কুরআন শরীফ সেই কুরআন শরীফের প্রথম বাক্য নাই সেন্টেন্স নাই প্রথম ওয়ার্ড আইতে কিতা ইকরা তোমরা জানো পড়ো স্টাডি করো আমাদের মানুষ আপো কিতাব লাগি জাগরিত না আপো কিতাব লাগি শিক্ষা অর্জন করে না তোমার আল্লাহ তাআলা ফরমাইতরা কুল সিরু ফিল আরদি তোমরা দুনিয়ার মধ্যে সয়রাম করো সফর করো আর সকল জায়গার মধ্যে গিয়া এই দিন হইব রাত হইব পাহাড় পর্বত সবটা আমি বানাই দিই দুনিয়ার মধ্যে দিদি তোমরা কিতা করো কথার ক্ষেত্রে তোমরা বানাই দিলে কথা দেব সুচ করো আমার কি নিয়ামত আমি দুনিয়ায় ফলাইয়া রাখছি বুঝ পাইতরা না ও কথা হইলে তোমার ঈমান আর ইসলামে আমরা ও কথা শিখতে পারি এমনকি আমরা মা আদালতে একটা আমরা ইসলামিয়ত মুসলমানি কথা আমরা ভিতরে জাগরিত হইত আমরা বাচ্চি নবীন্তরে আমরা কিলা ইবাদত রাখি কিলা এটার ঈমান পরিশুদ্ধ থাকে কিলা তার আকীদা বিশ্বাস কিলা থাকে তোমার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাযিল করেছেন ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানি ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দ্বীন ইয়াকুব নবী আলাইহিস সালাওয়াতু ওয়াস সালাম ইয়াকুব নবী ইউসুফ নবী দুজন মারা যাওয়ার সময় যেই সময় মৃত্যু আয়া জড়িত হল্লাইতে আক্রান্ত হল্লাইতে সেই সময় একজন নবী হইয়া আহলো আয়ালে জমাইছেন প্রথম যে নসিহত করডা ওসিয়ত করডা হে আমার পূর্বপুরুষ উত্তরাধিকারী হন আমি ডরাইয়ার সেই কথা আমি দুনিয়া থেকে মারা যাওয়ার পরে তোমরা এই ঈমান আর ইসলামের মধ্যে অটল আর অচল থাকবাইনি বুঝাইতরাইনি একজন নবী হইয়া বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে আছে একজন নবীর ছেলেও নবী আসলা কিন্তু নবী হইয়াও মারা যাওয়ার মুহূর্তে মৃত্যু পতিত মুখে সেই সময় তার অলি আওলাদ হলরে সেই নসিহত করতে দে তোমরা ঈমান আর ইসলামের উপরে তোমরা অটল আর অচল থাকবাই কিনা না হ্যাঁ আমরা ঈমান আর ইসলামের কি ইবাদত করি আমি বললাম না আমরা ইকান না খালি আমরা কেউ বড় আর বড় তা হই না বুঝো একজন নবী হইয়া মারা যাইতে আমার কইরা ওটা আল্লাহ হযরত তোমার কিতা লাকুদ্দিন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমি ডরাইয়া তোমরা মুসলমান থাকবাই আর মুসলমান হালতের মধ্যে তোমরা মৃত্যু হইবনি আনতুম শুহাদা ইযা হাযা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি
মেতাবে উঠবারে ওলানি করে করুন এই হলানি নবীও করুন ও কথা আমরা জাগরিত করিয়া দিব একজন নবী হইয়া তার হুয়ামতি এনরে কিতা নসিহতটা বলে বাবা আমার জানে ও কথা কান্দে আমি দুনিয়ায় থাকি যাওয়ার পরে তুমি ঈমান আর ইসলামের মধ্যে থাকবাই কিনা না ইনতাই হইতাছে জি আমরা পুরুষের যে মনোনীত ধর্ম ইসলাম সেই ধর্মের উপরে আমরা অটল চলতাম কি ঈমান আর ইসলাম কোত বাইত রাখে আইতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সম্পর্কে উসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর রাসূলের দরবার আয়া ধীরে ধীরে খালি খান্দিতা সফর খালিয়ে আক্রান্ত হইয়া দাঁড়াই বিজিয়া যাইতো আল্লাহ রাসূলের ভিতরে আমার দরবার হইয়া যায় খালি কান্দো কিতান লাগিয়া একদিন তার ওই দরবার যে শুনি গ্রানা বুঝাবা তুমি কত বড় আনন্দ কিতাব ইসলাম ধর্ম তাই না কি আমরা মানে আপনার ওই কিতাব না আমি বলা হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাই দাও দুঃখ লাগে কইতাবে আমি ওতার লাগি হান্দি দে আপনার দরবার থেকে হরিয়া যাওয়ার পরে আমার মনে হয় যে আমি মনে হয় ইসলাম আর মুসলমানি থেকে বাহির হয়ে গেছি কোন জন্য হইতরা তারা আল্লাহ তাআলা ওয়াদা করিয়া দিতরা যে ও সাহাবীরে তারা এরা হয় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের উপরে ওয়াজি আই বলা বেটাইতে ইদার লাগি হান্দিতরা ঈমান আর ইসলামের লাগি তোমার হান্দি আমরা কি ঈমান আর ইসলামের করে কি খেদমত করিয়া তোমার কোনো মজা নাই তো আমরা মা থাকলো আমরা ঈমান ইসলাম আকীদা কোথায় আমরা কিতা করতাম ওলা আমরা জাগরিত করতাম যাহাতে তোমার দুনিয়ার যত খাবাইছ যত লাগ তোমার বদ্দি নিও কিচ্ছুর হে তোমার মোকাবেলা করে দিও আইয়া হলো না এ বরঞ্চ ইসলামের এই সচ্চা হেস আর এই ন্যায় পরায়ণতা কথা সকল মানুষের দিনাই ওটা আমরা মেইন মহৎ উদ্দেশ্য আমরা মসজিদের মেসা হলে তাই না খালি আমরা জড়িত আমরাও তাই সমাজের সকল মানুষের ন্যায় দায়িত্ব ওটা আমরা উল্টো জানতো জানিয়া অপর মধ্যে সেই আল্লাহ রসুলের সেই হুকুম আহকাম অপর মধ্যে জাগরিত হইতো আল্লাহ রসুলে ফরমাইতেন যে কোনো মানুষের যদি কোনো দিনের বা হরমতির কাম দেখো আর কি কোনো যদি এই আটটাইবার লাগে যদি শাসন ক্ষমতা থাকে এই তার স্বাস্থ্য সবল থাকে তার পাওয়ার থাকে তাহলে আজ দিয়ে একটা দেই প্রবাচারের কাম হইতে দিও না আর মানে না যদি তোমার জবান থাকে জবান দিয়ে লাগে তুমি মোকাবেলা করো যে এই ছেলে এই মেয়েগুলো লাগে অন্যায় কাজ করো কিতার লাগিয়া হিন্দু হোক মুসলমান হোক দেতা দাও যে কোনো মানুষকে কিতার লাগি মুসলিমিয়তের শিকার হইতে তুমি আর ভালো না কিতা করতায় দিল দিয়া উপরে বাদ জানো যে এই মানুষটায় বাদ হাম করে কথা আমরা মধ্যে কথা আমরা সিফত এই তো তোমার আর খালি আমরা সমাজ সেবার লাগে আমরা কিতা হইতাম না জড়িত হইতাম না খালি সমাজ সেবায় যদি কিতা আমরা মধ্যে আইতে খালি সমাজ সেবা করতাম কিতা হইতে হইতো না তোমার ইবনে জুদআন রাদিয়াল্লাহু তাআলা আলাইহি ইবনে জুদআন নামক একজন ব্যক্তি খুব সেবক ছিল আত্মীয়তা করতো আত্মীয়তা বজায় রাখতো আহ্লায়ের প্রতি খুব সমাজ সেবা করতো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহর রাসূল ইবনে জুদআন পুত্রের এই ব্যক্তি কি জান্নাত পাবে বলে এর সিফত কিনা বলে হে খুব আত্মীয়তার সম্পর্ক খুব বজায় রাখে ন্যায়পরায়ণ ব্যক্তি আল্লাহ রাসূল বললেন উনি তো আমার নিয়ে আমি যে দুনিয়ার মধ্যে ধর্ম লইয়া আইছি আমার ভিতরে ধর্ম আইতে কোরআন আর হাদিস সেই কোরআনের যে ইত্তেবা করছেন আল্লাহ তার কোনো কিতাব ইবাদত কোনো জিনিস তোমার ইবাদতে কবুলই করে বুঝতে পারেন ঈমান না ঈমান আছে না যার কারণে তার দুনিয়ার কত সেবকই আছে কিচ্ছু আমরা মানে মেইন হইল তোমার ঈমান ঠিক কিতাব করতাম আমরা ঈমান ইসলাম পরিশুদ্ধ রাখিয়ে রাখতাম রাখিয়ে আমরা দুনিয়ায় যে কোনো বাহন পাইতাম ইয়া আমরা সেবকই করতাম আল্লাহ রাসূল সেই কথা বেশি আমরা যেটা আমরা ঈমান ইসলাম আমরা তোমার পাক থাকতো পবিত্র পীর জুলফিকার আহমদ নকশবন্দি নওয়ারাল্লাহু মারকাদাহু দামাত বারাকাতুহু আলাইহি তার এক কিতাব লেখছেন তোমার ও কিতাবের মধ্যে লেখা যে হাদিস আছে আখেরি জমানার মধ্যে তোমার মানুষে তার ফ্যামিলির লাগে তোমার বাদ কাম সারা জিন্দেগি করবে গুনাহ কাম করবে সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন হলে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসূল এই মানুষটায় হাত বেন্ডের তার
মসজিদে গিয়া মাসরাও জিকার করতো না, তওবাও করতো না, ইস্তেগফারও করতো না, বিয়াও শাদী কান তো জিদিতে দিকা এগুলো ইসলামের অন্য একটা সাবজেক্ট হইল। এই হিরিবার ইমান ইসলাম ঘুরাইয়া আনতো না, বিয়ার দুয়ার তোলায় যার ধর্ম সারা জিন্দগি হেঁটা হলো ইসলাম আনতো না, আর বেটিও তো তারা হইতে সারা জিন্দগি আর ওই বল লাগিয়ে হেঁটা হলো পাঠাম। তাহলে আমরা কিতাব আমরা ইমান যে আমরা পরিশুদ্ধ রাখতাম সেই অন্য অতীত হইল কি দে এমন কি বলা মানুষ তোমার কিতা করবো বিভিন্ন লাগিয়ে তার বিল লাগি এমন এক পোশাক করবো রং তামসা করবো তোমার এ বুঝতো না তার কিতা হইব ধর্ম দায়িব কি কুফরি ভালো করে রইব বেটি তোমার তালাক তালাকে হইয়া তোমার বিয়া না হইলে তালাকে পায় না 3 তালাক বেরিয়ে বসে বেটি ইসলাম মুসলমানি হিরিবার কলিমা পড়তো না হিরিবার তোমার ধর্ম মানত না বিয়াও হিরিবার করতো না সারা জিন্দগি এই দিনা মুতাল্লাকা আওরত রইয়া এই জিন্দগি গুজারি তে ইকো বাক্কা লম্বা এক সাবজেক্ট ফিকহি মাসাইল মেইন মকসুদ আমার কথা যে কিনা মকসুদ বলে মকসুদ হইল তোমার আমরা শরীয়ত হুকুম আহকামর আন্দু জিনিস নিয়ে আমরা ডিসকাস করতাম না আন্দু জিনিস নিয়ে আমরা সার্চ করতাম না যে মুহাম্মদ কিতা হলা তে এই কিতা ও ইনা কিন্তু আমরা ওদিন কিতা করে ওয়ার আকীদার ওদিন বিশ্বাস আনে সার্চ করিতে আমরা ধর্ম থাকি ওটালাই তোমার বড় বড় ফকিহ হল বড় বড় মুফাসসির হল বড় বড় জায়গা মজমুআর মধ্যে গিয়া পার্টিসিপেট করে দেখা এরা কিতা নসিহত করে তারা কিতা করে ইমান দোয়া এরা তো কত গুনাহ করছে হয়তো কোন বেলা আমরা ইমান কে থেকে কোন নাফরমানি মাত আইতে কোন জিনিস দেহের মধ্যে আইতে বুঝছি না ওগুলি আমরা ডিসকাস শুরু করেছি তাহলে কিতা হইলো আমরা জবান পাক হইতো পবিত্র হইতো সুদ দিমাগ নলেজ সব আমরা পাক পবিত্র হইতো এই হইল কি আমরা ইসলামিক জ্ঞান ইসলামিক পরিবেশ ইসলামিক সাহিত্য ইসলামিক সংস্কৃতি আমরা পড়া হইতো বাদ আকীদা রাখতাম না বাদ নজর রাখতাম না বাদ খিয়ানত আমরার ভিতরে থাকতো না এই হইল কি ঈমান আর এই হইল কি ইসলাম ও তা আমরা হইয়াছি না নফরত দিতে পারতাম না অন্যর গায়ে নফরতের সুখে চাইতাম না হারাম সমাজের কোনো জিনিস বাদ সুরত ছড়তাম না বাদ সার্চ করতাম না তোমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব আইদিন দুনিয়ার লাগি মানব জাতির কল্যাণের লাগি আইতো আর ভৌতানোর উত্তরাধিকারী হল আমরা ভৌতানোর অনুসরণীয় হল আমরা কিতাব খালি মুসলমানের লাগি আমরা আবির্ভাব হইছে খালি মসজিদের লাগি খালি কোরআনের আমরা হইতে এই দুনিয়ার মধ্যে ন্যায় কোরআন তাওতারে আমরা কিতাব করতাম আস্তা ওয়ার্ডে শান্তির জগৎ দেখাই তোমার যাও আমরা মেইন মাত হইলে আমরা আকীদা আখরারি পরহেজগারি থাকতো মুত্তাকি থাকতো মুমিনি সিফত আমরা ভিতরে থাকতো যেমন একটা হিস্ট্রি হইলে তোমার সাফহাতুল মারজান আতারে হিন্দুস্তান একটা কিতাব লেখা সেই কিতাবের মধ্যে উল্লেখিত ঘটনা হলো যে যেই সময় আমাদের ভারত উপমহাদেশ ছিল সেই ভারত উপমহাদেশ থাকাকালীন অবস্থায় এই বাংলাদেশের মধ্যে জালালউদ্দিন হইয়া বড় এক মাঠ বড় এক মানে পীর ফকির আউলিয়ার এক তোমার মিনারা আছে এক আছে ওখানে তাই ইসলামের দাওয়াত লইয়া আইছেন তোমার সিলেটের দরগাইতে না শাহজালাল এই শাহজালাল মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এমন দেশ থাকি সফর করিয়া ট্রাভেল করিয়া আইসন ট্রাভেল করিয়া এই বাংলাদেশ শাহজালাল মুজাররদে এমনই জায়গা অন্ত বাদে তার নামে এই দরগা এই জায়গা পাওয়ার পরে ইসলামের দাওয়াত লইয়া আইসন মুসলমানের দাওয়াত লইয়া আইসন সেখানের বাদশা ছিলেন রাজত্বকার ছিলেন বহু বড় একজন ভয়ের ধর্মের মানুষ অন্য ধর্মাবলম্বীর মানুষ তিনি দেখা খালি তাই তো দেখিয়া বুঝতে পারছেন যে একজন মুহাম্মাদের অনুসারী ইসলাম ধর্মের প্রবক্তাই নয় তো ইসলাম প্রচারণ লাগিয়া তো আমার ধর্মের হানি হইবে আমার ধর্মের উপরে আঘাত হইব তাহলে কিতা করি তাইন তানোর সাম্রাজ্যর জায়গায় জায়গায় তাইন পৌঁছবন তো ইয়ার রাখছেন যে মুহাম্মাদের ধর্মের একজন অনুসারী তো নিশ্চয় আমরা ধর্মের আঘাত হইব আমরা সাহিত্য সংস্কৃতি সভ্যতা নষ্ট হয়ে যাবে তোমরা রেডি থাকো কিনা করতে বলে এর লাগে তো সময় কিন্তু তাই না একদম পিওর দাওয়াত লইয়া তাই না একদম ন্যায় পরায়ণ শান্তির বার্তা লইয়া আইতেন মুজাররদে ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি এবং দেশ থেকে ট্রাভেল করিয়া আইতেন সেই কারণে আবার মনে কিনা হইতেন তাই তো আইতেন কিনা মারিল লাগে না তাই তো এখন শান্তির বার্তা লইয়া তাই
বুঝিলাম এক তোমার পীরর মরিদ কোনদিন তোমার ওলা বার হইতে এমন কোনদিন নামাজ পড়া হইতে এই তিরিন কত দরজার মানুষ হইবা বুঝিলাম এমন কি হইব এক মানুষে আত্মা মারছেন দে বলে ও তুমি ওই যে আমার এই যে আমরা মেসেজ লইয়া আইছি আমরা যে প্রতিবাদী লইয়া আইছি ও এই মিটিং কর তুমি তাকে আমরা মেইন জিম্মাদার বুঝিলাম কি শান্তির বার্তা লইয়া আইছে এমন তোমার এই দরবার লইয়া আইছেন তো তোমার নিশ্চয়ই যুদ্ধ হইব জায়গায় তাই তার বহুত বলে রাখে আর তাই তার ওয়ান থাকি লইয়া একবারে 2 লেভেল পর্যন্ত 11 জন তোমার শাসক হল জিম্মাদার হল নির্বাচিত হচ্ছেন সবার ভিতর খান নমাজ মিস হইতে না আর কোনোদিন কোনো নমাজ মিস হইতে না বুঝো তাই এক মানুষের যদি কোনোদিন নমাজ দিন খোঁজা হয় না নমাজ পড়া না তো দূরের মাথা খোঁজা হইতে না এই মানুষের কি জিনিস কি দরজা এরা হলো আর এরা কোন আকৃতির মানুষ ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত জায়গার হইতে অভিযান সাহাবায়ে কেরাম নয়া যাইতা যাইবার আগে সেই একবার তাইতা দে ও খার দিন দেখে কোনদিন নামাজ রোজা হইতে না হুকুম আহকাম উল্টা হইতে না মেসেজ একটা কিটা নেক আমল অন্য এক সাবজেক্ট লেখা থাকতো যে হে আমার সঙ্গী সাথীরা হও তোমরা জানিয়ে রাখো এই মদিনী গয়ের কওমের মানুষের যত তোমরা লাগি আদাওয়াত আর দুশমনী হলিয়া তোমরা পরাস্ত করব পরাজিত করব এটা কি আরো বড় জিনিস হইল তোমার বেহুরমতি বত্তিনি হাম গুনাহ হাম আরো বড় হইল বুঝতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কথা বলছেন যে ইগান তাইও না যে তারা কিটা হবো তারা আদাওয়াত দুশমনী যত আন করব এটা কি আর বেশ দুশমনী করব তোমরা এই বদ আখলাকে তোমাদের শরীয়তের কথা হুকুম আহকাম গুনাহ হাম ইগো আরো বড় শত্রু লাগিয়ে রাখো বুঝতে তোমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাত মিসাইল ছিল না কোনো অ্যাটম বম ছিল না কিছুই আসলো না আমরা বর্তমানে আমরা তাই নিয়ে তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের জমানাত কয়লাই না করে ইসলাম তোমার মিসাইল আসলো না কিচ্ছু আসলো না তোমার এরা পড়াইলো কিনা তোমার নেক আমল আসলো আমসালাই নেক আমল আসলো দাওয়াত করতেন তাবলীগ করতেন বিশ্বের কোনায় কোনায় ইসলাম এই তারা অভিযান হলো আমরাও তাই কিনা করতাম না আমরাও তাই না আমরা ভিতরে বড় বড় ক্ষেপণাস্ত্র মিসাইল আমরা আমরা তোমার ইমান আছে আর ইমানের সাথে সাথে আমরা আমিনু আমানু আমিন মিনু আমরা ভিতরে কিনা করতাম ইসলাম আর মুসলমানিয়ত সিফত ও আমরা ভিতরে থাকতো জারি থাকতো বড় বড় থাকতো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা কিনা হইতা আমরা এমন এক সিফত এমন এক আমরা তোমার যদি দিয়া দিতরা যে আমরা কোনদিন মুসলিমিয়তের শিকার হইতরা ওইটা দে ওয়াকাদালিকা জাহান্নাকুম উম্মাতাও ওয়াসাতা কিনা হইতরা যে আমরা ভারসাম্যপূর্ণ উম্মত হিসেবে এই দুনিয়ার মধ্যে আমরা প্রেরণ করা হইতে উখরিজাতিন নাস আমরা নিকলা হইতে দুনিয়ার মধ্যে আমরা আবির্ভাব হইতে দেওয়া হইতে মানুষের লাগে মানুষের কল্যাণ লাগে আমরা দেওয়া হইতে